আসসালামু আলাইকুম। ছাত্র শিবিরের লোকেদের দাড়ি থাকে না, টুপি থাকে না, তাদের লেবাসে মনে হয় না যে তারা কোনো ইসলামিক দল। সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে ভাই, একটু দেখুন। আমার প্রশ্নটা হচ্ছে, শিবির কি আসলে একটা ইসলামিক সংগঠন? কারণ ইনস্ট্যান্ট স্টেজের মধ্যে রানিং চারজন ছাত্র নেতা, কিন্তু একজনকেও দেখে বোঝার উপায় নাই যে আপনারা কোন একটা ইসলামী সংগঠনের লিডার। দাড়ি টুপি এবং যে টাকনুর যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু আসলে কোনো মাঝাবে কোনো পার্থক্য নাই। তো আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের মধ্যে লেবাসটা নেই। যাই হোক, প্রশ্নটা আমরা শুনলাম। এবার শিবিরের পক্ষ থেকে আমরা যেই তিনার যে প্রশ্নটা একেবারে সুন্দর একটা প্রশ্ন ছিল, এবং তাদের পক্ষ থেকে কি উত্তর আসে, আগে সেই উত্তরটা আমরা শুনবো, তারপরে আমরা সেটার মানে যাচাই বাছাই করব। যে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা এটাকে লিমিট করে ফরজ এবং ওয়াজিব, যেই জায়গায় একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে, ইখতিলাফ নাই, যে মত পার্থক্য ব্যতিরেকে সকল অলমোস্ট অধিকাংশ মুস্তাহিদরা যেখানে এগ্রি করছেন যে এটা ফরজ, এটা ওয়াজিব, সেই জায়গাটাতে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা দেয় তার জনশক্তির ব্যাপারে, বাইরের লোকদের ব্যাপারে না। আর যেখানে ইখতিলাফ আছে, যেখানে ভিন্ন ভিন্ন ফিকি অপিনিয়ন আছে, সেখানে শিবির এটা ওপেন করে রাখছে। তার জনশক্তি তার নিজের স্বাধীনতা দিয়ে, তার জাজমেন্ট দিয়ে, তার মতো করে ডিসিশন নেবে যে কোন ফিকি স্কুল সে ফলো করবে। আচ্ছা, যাই হোক, আমরা উত্তরটা পেয়ে গেছি। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে শিবিরের কর্মী যারা, তারা ফরজ ওয়াজিব ব্যতীত অন্য কোনো বিষয়, যেসব বিষয়গুলো নিয়ে আকিদাগত কোনো মানে মতানৈক্য আছে, বা যেসব বিষয়গুলো নিয়ে দেখা গেছে আকিদাগত মতভেদ আছে, মাযহাবগত মতভেদ আছে, বা মাসলাগত মতভেদ আছে, সেসব বিষয়ে শিবির আসলে ব্যক্তিগত কোনো স্ট্যান্ড নেয় না। এটা তাদের মতো করে ছেড়ে দেয়। তারা চাইলে সে দাড়ি রাখতেও পারে, দাড়ি নাও রাখতে পারে, বা টুপি পরতেও পারে, নাও পড়তে পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এখানে আমাদের কথা হচ্ছে, দাড়ি রাখাটা অজীব বিধান। এই জিনিসটাকে এভাবে অ্যাভয়েড করে, এবং এটা মনে করে যে অনেকেই যে এটা আসলে ওয়াজিব না, এই জিনিসটা মারাত্মক রকমের ভুল। এবং শিবিরের যে কর্মী ভাইরা আছে, এই জিনিসটা আসলে আমাদেরও বলা উচিত যে একটা ইসলামিক দল, যে দলের লোকেরা মানে ইসলামী খেলাফার জন্য কাজ করছে বা বাংলাদেশ ইসলাম কায়েম করতে যাচ্ছে, তাদের মানে লেবাসের মধ্যে, তাদের চেহারার মধ্যে যদি ইসলামের কোনো রুলস না থাকে, তাহলে তারা কি ইসলাম কায়েম করবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং বাংলাদেশে আরও ইসলামিক দল আছে, সেই দলগুলো দেখেন, এবং তাদের মধ্যে শিবিরের মধ্যে মোটামুটি পার্থক্য আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পার্থক্য থাকুক, একটু মানুষ সেই ইসলামিক মানে দল করলেই যে একেবারে সে দরবেশ হয়ে যাবে, বড় পাগড়ি পরবে, টুপি পরতে হবে তাকে, বা এরকম একটা বিষয় থাকতে হবে, আমি ব্যক্তিগতভাবে তেমন মনে করি না। তবে ব্যক্তি বিশেষ কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ, যেমন ওয়াজিব, দাড়ি রাখাটা কিন্তু ওয়াজিব। এবং এই ওয়াজিবটা শুধু আমরা বলি না, বড় বড় মুহাক্কিক আলেমরা বলেছে যে দাড়ি রাখা ওয়াজিব, এবং দাড়ি যে কাটবে কবিরা গুনাহ শামিল হবে। এই জায়গা থেকে শিবিরের উচিত অবশ্যই এটাকে কারেকশন করে নেওয়া। এবং জামাত ইসলামের মধ্যে যে বড় বড় আলেম আছে, অনেক আলেমদের মুখেই আপনারা শুনতে পাবেন যে দাড়ি রাখাটা হচ্ছে কি ওয়াজিব। এখন অনেকে এটার ব্যাখ্যা দিতে চায় যে অমুক দেশে ঢুকা যায় না, এই রেস্ট্রিকশন, ওই রেস্ট্রিকশনের কারণে তারা দাড়ি রাখে না। এটা সবার জন্য নয়, বিভিন্ন রকমের দেশের আলোচনা নিয়ে আসে অনেকে। দেখেন, আমাদের আলোচনা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, বিভিন্ন দেশ নয় বা অজুহাত নয়। এই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিবিরের ভাইদের উচিত যে সুন্নাহর অনুসরণ করা, এবং বেশি বেশি সুন্নাতের আমলগুলো তাদের মধ্যে থাকুক। যদি একটা দল সেই জিনিসগুলো বেশি অনুসরণ করে, তাহলে আমরা মেনে নিতে পারি যে অবশ্যই তাদের মাধ্যমে বাংলাদেশ ইসলাম কায়েম করা সম্ভব। এবং তারা যদি সুন্নাহ ছেড়ে দিয়ে তারা মনে করে যে আমরা ইসলাম কায়েম করে ফেলবো, তার যদিও তাদের জনসংখ্যা অনেক বেশি, তাদের শিক্ষা দীক্ষা অনেক বেশি, কিন্তু একটা সময় দেখা যাবে যে আসলে তারা বিজয় হবে না। একটা কারণেই, সেটা হচ্ছে তারা সুন্নাহ ছেড়ে দিয়েছে। এই কারণে আমি আহ্বান জানাবো। আর ব্যক্তিগতভাবে আমি নিজে যেটা মনে করি যে শিবির বাংলাদেশ একটা স্ট্রং দল, তার একটা স্মার্ট দল, এবং বাংলাদেশের ছাত্রলীগ, ছাত্র দল এবং অন্য যে দল আছে, সকল দলের চেয়েতে এডুকেটেড একটা দল হচ্ছে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই কারণে তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি, এবং তাদের প্রতি সুন্নাহর অনুসরণটা আমরা চাবো যে তারা আরও বেশি করুক।